হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে পবিত্র শবে বরাত উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই পিএলপি ফাইলটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সো কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ কীভাবে পাসওয়ার্ড ছাড়াই পিএলপি ফাইল ডাউনলোড করবেন এরকম একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখে আসে আপনি শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর উপরে কোণা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপরে উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পবিত্র শবে বরাত উপলক্ষে পোস্টার ডিজাইন এক, অর্থাৎ যে পোস্টার ডিজাইনটি ডাউনলোড করছেন সেই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি উপরে এসেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই ছবিটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে, তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। আপনি এখন এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটা দিতে পারেন, অর্থাৎ সুজন রশিদ আহমদ, এখানে আপনি আপনার নামটা দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর একের প্রথমে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটা ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এখন আমরা নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তার জন্য আবার ক্লিক থেকে অবশ্যই এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। তার জন্য এই আইকনে ক্লিক করে তারপর এখান থেকে ডাউন স্ক্রল ডাউন করে কালার দিতে পারবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার আছে আপনি সেই কালার দিতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনার তৈরি করা কালারটা আপনার লেখার উপর সেট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার নামের লেয়ারটাকে লক করবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আকারে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এজ ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে একটা সাইজ দেওয়া আছে, আপনি যে সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে 1-1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত সময় নিতে পারে আপনার পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়। তার জন্য ওই সাইজ অনুযায়ী যদি আপনি সেভ করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, এই জন্য হালকা এইচডি কোয়ালিটি হলে কোনো প্রকার সমস্যা হবে না। তার জন্য এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে জিজ্ঞেস করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।